বলছিলাম স্যার, আহ, এই মাসের বেতনটা পরের মাসে দেবো স্যার। পুজোর যে চাপ, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, ওরা সবারটা বুঝলো, কিন্তু ওদের কথাটা তো কেউ বুঝলো না। কেউ বুঝলো না ওদের কাছে মাস শেষের এই 500 টাকার মূল্য কতটা। হয়তো এই টাকাটা দিয়ে পুজোতে একটা নতুন জামা কিনতো, কিংবা পুজোর কটা দিন একটু নিশ্চিন্তে কাটাতে পারতো। আসলে কি বলুন তো, ওরা শিক্ষক হলেও এই সমাজের ভাষায় ওরা বেকার। ওই গৃহশিক্ষকগুলো বাবা মার কাছে হাত পাততে পারে না, তাই রাতের স্বপ্ন পূরণ করে ওই কটা সামান্য টিউশনি পড়িয়ে। ছোট ছোট প্ল্যান ওদেরও করা থাকে, কিন্তু মাস শেষের ওদের ওই একটাই সম্বল 500 টাকা। আর যদি সেটা ওরা সময় মতো না পায়, তখন কষ্টটা ওদেরও হয়। তাই বলি কি মশাই, ঈদ হোক কিংবা পুজো, এই সময় মাস শেষ হওয়ার আগেই ওদের বেতনটা ওদের হাতে তুলে দিন। কারণ আপনার ওই সামান্য 500 টাকায় ওরা এই উৎসবের কটা দিন আনন্দ কিনতে পারবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফলো করতে ভুলো না।